মোট 10 দফার দাবিতে সামনে রেখে বুধবার মালদায় আন্দোলনে নামলেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা শহরের রাজপথে মিছিল করেন। মিছিল শেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। ডায়াগনস্টিক ও পলিক্লিনিকের ওপর প্রশাসনের বিরুদ্ধে জোর জুলুমবাজির অভিযোগ তুলে সুর চড়ান। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসিদুর রহমান ও সভাপতি মলয় বসাক। তারা অভিযোগ করে বলেন, ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম হামেশাই বিভিন্ন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে হানা দিচ্ছে। সেই টিমের সদস্যরা ছোটখাটো বিষয়কে ইস্যু করে ডায়াগনস্টিক সেন্টার সিল করে দিচ্ছে। এছাড়াও ফায়ার লাইসেন্সের নামে তাদের চরম হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই আজ তারা আন্দোলনে নেমেছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিয়েছেন। ন্যূনতম মূল্যে পরিষেবা ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিমের আচমকা হানা দিয়ে ডায়াগনস্টিক সেন্টার সিল করা বন্ধ করতে হবে। আচমকা ডায়াগনস্টিক সেন্টার সিল করা বন্ধ করতে হবে। একজন প্যাথোলজিস্টকে যে একাধিক প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি দিতে হবে। ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলি চালানোর অনুমতি দিতে হবে। ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলিতে নির্বাচন থাকা সত্ত্বেও ফায়ার লাইসেন্স করা জুলুমবাজি বন্ধ করতে হবে। ফায়ার লাইসেন্স করা জুলুমবাজি বন্ধ করতে হবে। চলছে তাদের মান্যতা দিতে হবে। যে সমস্ত টেকনিশিয়ান 10 বছর প্রতিষ্ঠান চলছে তাদের মান্যতা দিতে হবে। ডিএসপি টিমের আচমকা ডায়াগনস্টিক সেন্টার দাবি আছে যে আমরা মালদা ডায়াগনস্টিক পলিক্লিনিক অ্যাসোসিয়েশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে সিএমও সাহেবের কাছে একটা ডেপুটেশন এসেছে। আর আমাদের উপরে যে জুলুম বিগত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, কোনো ডিস্ট্রিক্টে সেই জুলুমবাজি চলছে না। অথচ মালদা ডিস্ট্রিক্টে একটা ডিএম সাহেবের নেতৃত্বে, এডিএমজির নেতৃত্বে একটা টিম, সার্ভিলেন্স টিম বেরোচ্ছে। সেই টিম বেরিয়ে আচমকা আমাদের কোনো ল্যাবে যাচ্ছে, গিয়ে সেই ল্যাবে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আমরা ব্লাড নিয়েছি, সেই একটা কটন হয়তো পেশেন্ট পার্টি কোনো কারণে আমাদের ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে ফেলেনি, সেই কটনটা হয়তো কোনো সিটের পাশে পড়ে আছে, তারা সেইটাকে ইস্যু করে ল্যাবটাকে সিল করে আসছে। আমাদের বক্তব্য এক জায়গায়, যদি এই ধরনের জিনিসটা না থামে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আগামী দিনে। আমরা সিএমকেও জানাতে বাধ্য হব। আমরা আজকের যে ডেপুটেশন, আমরা অলরেডি 10-11 জায়গায় আমরা কপি পাঠাচ্ছি, ডিএম সাহেবকেও পাঠাচ্ছি, এসপিকেও পাঠাচ্ছি, স্বাস্থ্য ভবনেও পাঠাচ্ছি। কারণ আমাদের এটা আমরা বিগত 4 মাস 5 মাস ধরে দেখছি অতিরিক্ত হারে মালদা ডিস্ট্রিক্টের যে সার্ভিলেন্স টিম, সেই সার্ভিলেন্স টিম যে কোনো জায়গায় হানা মারছে। আমরা বিগত 25 বছর 30 বছর, কারো ল্যাবের বয়স 35 বছর ধরে ব্যবসা করছি। আজকে এই সম্মুখীন আমাদের হতে হয়নি। এটা একটা দুর্দিন চলছে আমাদের পক্ষে। আমরা রাতে ঘুম হচ্ছে না। আমরা যে এই আজকে সকালে ব্যবসায় যাচ্ছি, যে আচমকা বোধহয় আমার ঘরে আসবে, এসে সিল করে যাবে। এরা সিল ছাড়া কিছুই বুঝছে না। আর একটা ফায়ার অযোধ্যা আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। বিগত কয়েক বছর আগে আমাদের একটা লাইসেন্স প্রদান করেছিল, ওরা নিজেরাই বলেছিল এটা 3 বছর লাইসেন্সের মেয়াদ থাকবে। অথচ সেই লাইসেন্সটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। আবার বলা হচ্ছে নতুন করে সেই লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সের নাম করে জুলুমবাজি করা হচ্ছে, অর্থাৎ এক কথায় পেছন হাত দিয়ে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। ঘুষ তো আমরা ঘুষটা আমাদের এই ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে হ্যারেস করছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ফায়ার ডিপার্টমেন্ট আমাদের পেছন হাত থেকে কিছু চাইছে। হ্যারেস করা মানে কি? আমরা একটা ছোট ল্যাব চালিয়ে আমাদের একটা সংসার চালাচ্ছি। এরপরেও আমাদেরকে যদি এইভাবে আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাগজ ঠিক রাখা সত্ত্বেও আমাদের ডিপার্টমেন্টের রেনুয়ালের সময় যদি কাগজ ঠিক করতে যাচ্ছি, আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে। তার মানে কি বোঝাতে চাইছে? তোমরা পেছন দিক দিয়ে ফেলো, তাহলে আমি দিয়ে দেবো? এটা বরদাস্ত করা যাবে না। আমরা প্রথমে এটা আন্দোলনে নেমেছি, সিএমও সাহেবকে জানাচ্ছি, আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে জানাচ্ছি। যদি এটা বন্ধ না হয়, আগামী দিনে আমরা সমস্ত ল্যাব আমরা নিজেরাই বন্ধ করে দেবো। আপনার নাম? আমার নাম মলয় বসাক, আমি মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। এই ভিজিটগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত নথিপত্র ঠিক আছে, এবং তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা কটন কোথাও পড়ে আছে, বা একটা ব্ল্যাঙ্ক প্যাড পড়ে আছে রাফ ইউজের জন্য, হয়তো একটা সেটা ক্যান্সেল করা পেজ, বা দেখা যাচ্ছে হয়তো তার সমস্ত কিছু যার মানে আমাদের সিই অ্যাক্ট অনুযায়ী যা রিলেটেড ডকুমেন্টস সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যু নিয়ে, একটা ছোটোখাটো অন্য আদার্স রিলেটেড একটা ইস্যু নিয়ে তাকে কোনো রকম নোটিশ ছাড়াই তাকে আচমকায় গিয়ে, এবং লোকাল বিডিও এবং লোকাল থানার আইসিকে নিয়ে গিয়ে বা লোকাল বিডিওকে নিয়ে গিয়ে আগে থেকে প্রিভিয়াসলি প্রিপেয়ার যে ওটাকে সিল করে চলে আসতে হবে। এবার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার পরে তার যারা এমপ্লয়ি তারা সমস্ত বেকার হয়ে পড়ছে, এবং দীর্ঘ 1 মাস 1.5 মাস করে এইভাবে বন্ধ থেকে যাচ্ছে, 20-25 দিন। এর মধ্যে বিগত অনেক দিন মাঝখানে আমরা এরকমও দেখেছি যে তারা সুইসাইড করার পরিপ্ল্যানও করেছে। আমাদের মিটিংয়ে এরকম আমরা কয়েকজনকে অনেক কনভিনিয়েন্স করে বুঝিয়েছি যে সুইসাইড করে নেবে। তাদের পরিবার, বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে, তারা হার্টের পেশেন্ট আছে, তারা টেনশানে যে তার ছেলের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারা ঘুমোতে পারছে না বাড়িতে টেনশানে। এবং কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ
সমস্ত যে আমাদের যে সমস্ত নথিপত্র যে আমরা জমা দিচ্ছি, কাকে জমা দিচ্ছি? আমরা সিএমওইচ স্যারকে জমা দিচ্ছি। আমাদের লাইসেন্স অথরিটি হচ্ছে সিএমওইচ সাহেব। আমরা অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আমাদের ইন্সপেকশন হয়, রেগুলার ইন্সপেকশন হয়, ইয়ারলি ইন্সপেকশন হয়, এবং নট অনলি ডকুমেন্টস, ইনফ্রাস্ট্রাকচার অলসো ভিজিটেড। এবং ভিজিট হওয়ার পরে যে আমরা লাইসেন্সগুলো পাচ্ছি, তাহলে সেই লাইসেন্সগুলোর যদি কোনো মান্যতা ডিএম সাহেব বা এডিএম সাহেব না দেন, তাহলে সেই লাইসেন্সগুলো আগে থেকে তাহলে সিএমও সাহেব ছাড়ছেন, তাহলে আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে আগে আমাদের সমস্ত ল্যাবগুলোকে তাহলে টোটালটাকে তাহলে আমরা সারেন্ডার করে দিচ্ছি, লাইসেন্সগুলোকে তাহলে সারেন্ডার করে দিতে হবে আগামী দিনে। আমাদের এরকম পরিস্থিতি চলে এসছে যে আমরা সামাজিক সম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবং যে সমস্ত গরিব মানুষ, আমাদের ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে খুব হাই প্রোফাইল লোকজন আসে না, যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, সমাজের নিম্ন স্তর এবং কিছু গরিব শ্রেণীর মানুষ যাদের কাছে আমরা খুব ন্যূনতম মূল্যে পরিষেবাগুলো প্রদান করছি, এবং তারা যে আমাদের প্রতি বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসটা একদিন 1 ঘন্টার মধ্যেই টোটালটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবং এটা পার্মানেন্টলি একটা সামাজিক কালিমা, সোশ্যাল স্টিগমা আমাদের মধ্যে লেগে যাচ্ছে প্রতিষ্ঠানটার বিরুদ্ধে। এবার 1-1.5 মাস পরে একটা পেনাল্টি করার পরেও যখন ওটা খুলছে, যখন ওই প্রতিষ্ঠানটা খুলছে, সে কি আর স্বাভাবিক পর্যায়ে কখনো ফিরতে পারবে? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এই সার্ভিলেন্স টিমের যে এই ধরনের ভিজিট, এই টাইপের ভিজিটটাকে আমরা পছন্দ করছি না। ভিজিট নিশ্চয়ই হতে পারে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছিলেন যে ঘুষ নেওয়ার ব্যাপারে। ফায়ারের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয়, অভিযোগ আমাদের সিস্টেম, ফায়ার সিস্টেম। আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে স্মল ডায়াগনস্টিক সেন্টার, ডে কেয়ার ইউনিট, যেগুলোতে আমাদের বেড নেই, এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের সিএমওইচ অফিস থেকেই বিফোর 2020 আগে অবধি বলা হয়েছিল যে আপনারা ফায়ার এক্সটিংগুইশার মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সাফিসিয়েন্ট থাকলে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এবং এটা আমাদের ইনস্পেকশন বুকেও লিখে আসা হয়েছে। 10 দফা দাবি নিয়ে আপনারা এসছেন, যদি দাবি না তারপরে সবাই সেই সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা একদম সমস্তভাবে ঠিকঠাক করার পরে বিগত আরও 2-3 বছর স্বাভাবিক লাইসেন্স পাওয়ার পরে হঠাৎ করে এখন বলছে যে প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারগুলো, ডে কেয়ার ইউনিট হলেও তাদেরকে ফায়ার লাইসেন্স করতে হবে। এবং ফায়ারের এনওসি করতে গিয়ে আমাদের যে ধরনের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এই ধরনের হ্যারাসমেন্টগুলোর জন্য আমাদের ফায়ার লাইসেন্স পেতেও সমস্যা হচ্ছে। এবং ফায়ার লাইসেন্স ছাড়া আমাদের সিএমওইচের আমরা পারমিশন পাচ্ছি না, সিএমওইচের সাবমিট করতে পারছি না। তাহলে আমাদের ফায়ার লাইসেন্সের ব্যবস্থাটাকে খুব সহজ করা হোক। যেগুলো ডে কেয়ার ইউনিট, বিশেষ করে যেগুলো ডে কেয়ার ইউনিট, যেখানে কোনো বেড নেই, দিনের বেলায় যেগুলো প্রতিষ্ঠান চলে, এগুলোর খুব একটা ন্যূনতম মূল্য, একটা স্বাভাবিকভাবে একটা সহজে যেন আমরা এই লাইসেন্সগুলো পাই। আপনার নাম? আমি মালদা মার্চেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলছি, মাসিদুর রহমান। রাস্তা বন্ধ তো, খুলে দিয়ে যাবো। আমাদের মিছিলটাকে দয়া করে আগে ছেড়ে দিন, সমস্ত যানবাহনটাকে দয়া করে ছেড়ে দিন। আপনারা এক সাইডে দাঁড়িয়ে পড়ুন, আমাদের এই ডেপুটেশন মিছিলটাকে ধীরে ধীরে এগিয়ে যেতে সহযোগিতা করুন। মালদা ডায়াগনস্টিক ও পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ রাজপথে 10 দফা দাবি নিয়ে মাননীয় সিএমওইচের সাথে আজকের এই ডেপুটেশনের জন্য মিছিলটা অপরাধী দিয়ে এগিয়ে আসছে। আমাদের দফাগুলির মধ্যে রয়েছে গরিব মানুষ এবং আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য